চাঁপাইনবাবগঞ্জে আগের তুলনায় কিছুটা কমেছে হামের প্রাদুর্ভাব। অনেক শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। জহির, বান্দরবান, ভোলা সহ বিভিন্ন জেলায় এখনও কিন্তু হামের প্রাদুর্ভাব যদি বলে যে সেই ঝুঁকিটা কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে, কিন্তু এর মাঝে যে সুখবর যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু সেই রেশিওটা কমতে শুরু করেছে। তো এখন পর্যন্ত হাসপাতালে কতজন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসকরা বা কি পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি টিকা কার্যক্রম নিয়েও জানাবেন। সাথী, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে জেলাবাসী। কারণ গত 2 মাসের যে প্রাদুর্ভাব বেড়েছিল হাম নিয়ে, সেটি কিন্তু গত এক সপ্তাহ থেকে আজকের যদি চিত্র বলতে চাই, সেটি কিন্তু হচ্ছে যে গত 24 ঘন্টায় 9 জন রোগী কিন্তু এই হাম আক্রান্ত হয়ে বা হাম সন্দেহে তারা কিন্তু ভর্তি হয়েছে, এবং এই তারই বিপরীতে কিন্তু 15 জনকে তারা কিন্তু ছাড়পত্র দিয়েছেন বলে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা এই হসপিটালে এখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আছে। আমরা সেই হসপিটালে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাম আক্রান্ত যে সন্দেহভাজন যে রোগীগুলো আছে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। এই চিকিৎসা মূলত তারা কিন্তু হচ্ছে যে নীতি আছেন। সেক্ষেত্রে আমরা আপনাকে একটু দেখাতে চাই, আপনার একটু বলতে চাই যে এখানে যারা রোগী আছেন, রোগীর স্বজন আছে, তারা কি ধরনের সমস্যা আছেন বা কি ধরনের সুস্থিত আছেন সে বিষয়ে একটু জানতে চাই। আপনি তো এখানে চিকিৎসা নিচ্ছেন, মূলত কেন এখানে আসছেন আর কি অবস্থা একটু বলবেন? রোগীর অবস্থায় যে হাম হয়েছে, ঠান্ডা, আর সুস্থ করার জন্য এসেছি। তো যত দ্রুত চিকিৎসা পাই যেন রোগীটা সুস্থ হয়, এ কারণে এসেছি। এই যে আপনারা তো এখানে আসছেন, এখন কি অবস্থা বাচ্চার? বাচ্চার অবস্থা খুব একটা ভালো না, ভিতরে ঠান্ডা, আবার বাচ্চা খেতে পারছে না, নিস্তেজ হয়ে গেছে বাচ্চাটা এখন। আমরা একটু এখানে যিনি ডক্টর আছেন, যিনি দায়িত্বরত ডক্টর আছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন এবং কি ধরনের সমস্যায় আছেন। আপনারা তো এখানে চিকিৎসা দিচ্ছেন, মূলত এই চিকিৎসাতে রোগীরা সন্তুষ্ট কিনা, এখন প্রাদুর্ভাবটা বাড়ছে না কমছে, একটু যদি বলতেন। এটা খুবই খুশির খবর আলহামদুলিল্লাহ যে প্রাদুর্ভাবটা গত এক সপ্তাহ থেকে কিছুটা কমের দিকে আছে। গত পরশুদিন 13 জন নতুন রোগী ভর্তি হয়েছে, ছাড়পত্র পেয়েছে 15-র অধিক, আর গতকালকে 7 জন রোগী ভর্তি হয়েছে। এখন ভর্তি রোগী আছে 43 জন, আমাদের 2টা আইসোলেশন ইউনিট মিলে। আগে যেখানে 70-এর অধিক রোগী সবসময় ভর্তি থাকছিল, সে তুলনায় এখন রোগীর সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে। যে রোগী কমার পিছনে কারণটা কি বলে মনে হয় এখন, বা বাড়ছিল এটাও তো একটা কারণ ছিল, এখন কমার কারণটা কি বলে মনে হয়? কমার কারণ হলো আমাদের এই যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটা শুরু হলো প্রায় 1 মাসের অধিক সময় আগে। 6 মাস থেকে শিশুরা ভ্যাকসিন পাওয়ার কারণে প্রথম ডোজটা পাওয়ার আমরা জানি যে 28 দিন পর থেকে ইমিউনিটিটা তৈরি হওয়া শুরু হয়। অনেক রোগী প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরেও হামে আক্রান্ত হয়েছে, যেহেতু তারা তখনও অ্যান্টিবডি গ্রো করতে পারে নাই। তো এখন 1 মাস পার হয়ে যাওয়ার পর থেকেই সম্ভবত এই বাচ্চাগুলো অ্যান্টিবডি গ্রো করার কারণে প্রাদুর্ভাবটা আস্তে আস্তে কমে আসছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টরের কাছে শুনছিলাম যে এই হসপিটালে কিন্তু অনেকখানি হামের প্রাদুর্ভাবটা কমে আসছে। আপনাকে একটু তথ্য দিতে চাই, এই চাঁপাইনবাবগঞ্জে 5 এপ্রিল থেকে কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 1,89,000 টিকা কার্যক্রম শেষ করতে পেরেছে এখানকার কর্তৃপক্ষ। লক্ষ্যমাত্রা কিন্তু 2,01,097 জনকে তারা কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই ছিল সর্বশেষ তথ্য। সাথী আমার কাছে। ধন্যবাদ জহির।